আসসালামু আলাইকুম। আমার চ্যানেল থেকে থাকছে আমি ফরজাম্পল। এই ভিডিওতে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে গণিত বইয়ের অনেক, অনেক গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ। যে এমসিকিউটি তোমার পরীক্ষায় আসার সম্ভাবনা প্রায় 100%। মানে তুমি ধরে নিতে পারো এটা পরীক্ষায় আসবেই। কেন আমি এই কথাগুলো বলছি? কারণ আমি অনেকগুলো বোর্ড প্রশ্ন এনালাইসিস করে দেখছি যে কোন প্রশ্নগুলো কিভাবে আসে। ঠিক আছে? তো চলো আমরা দেখি যে প্রশ্নটা কি আছে এবং কেন এটা আসবে, কেন আমি জোর দিয়ে বলছি যে এটা 100% ই আসবে। তো আমি তোমাদেরকে একটা তথ্য দিচ্ছি। দেখো এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2024 আসছে। তো এটা কি বলছে? অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণ মানে কি? এখানে ৪ টা অপশন আছে: সমকোণ, সূক্ষ্মকোণ, পুরুষকোণ, স্থূলকোণ। এখন প্রশ্নটা অনেক ছাত্ররা ধরতে পারে না। অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে, ঠিক আছে? এই প্রশ্নটা আগে আগে আসতো যে উপচাপে অন্তর্লিখিত কোণ, অধিচাপে অন্তর্লিখিত কোণ, ঠিক আছে? এরকম বেশি থাকতো। এখন এটাকে একটু পরিবর্তন করে আরো কিছু থাকতো। মানে এই প্রশ্নটাতে তোমাদের ৫ ধরনের টাইপ আছে এখানে। মানে ৫ ভাবে প্রশ্নটা হইতে পারে। এখানে বলছে মানে এই একটা প্রশ্ন ৫ ভাবে হতে পারে এবং হয়তো প্রশ্নর টাইপটা একটু অন্যরকম হইতে পারে। আমি সব কয়টা দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখো। দেখো বলছে অর্ধবৃত্ত। এখন আমাদের ১ম এ জানা দরকার অর্ধবৃত্তটা কি? এরপরে বলছে অপেক্ষা ছোট চাপে। তো আমাদের যে বৃত্ত, সেই অর্ধবৃত্তের যে চাপ আছে সেটা আমাদের জানা দরকার। তো এখানে অর্ধবৃত্ত জানার আগে আমাদের জানতে হবে বৃত্তটা। তো দেখো বৃত্তটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে আবদ্ধ চিত্রটাকে বৃত্ত বলে। এখন এই যে বৃত্তটা এটা হচ্ছে তার কেন্দ্র। ঠিক আছে? এখন দেখো আমরা যদি এই কেন্দ্র বরাবর এভাবে একটা জ্যা নেই, তো এই যে এই জ্যা দ্বারা যে কোনো বৃত্তই তো তার হচ্ছে কেন্দ্র বড় যে জ্যাটা সেই কেন্দ্রগামী যেটা হচ্ছে তার ব্যাস। আর ব্যাস দ্বারা বৃত্ত সমান দুই ভাগে বিভক্ত। এবং এই যে আমাদের যে এই ব্যাসটা আছে, ব্যাস দ্বারা যেহেতু সেটা দুই ভাগে বিভক্ত হচ্ছে, তার মানে কি এটা একটা অর্ধ হচ্ছে, অর্ধেক হচ্ছে। এই পাশে অর্ধবৃত্ত, এই পাশে অর্ধবৃত্ত। এখন অর্ধবৃত্তের এই যে এখান থেকে তোমরা যদি লক্ষ্য করো, আমি একটু কালার করে দিচ্ছি। এই যে অংশটা আছে এটা হচ্ছে অর্ধচাপ। ঠিক অপোজিটে যে অংশটা আছে আমরা যদি কালো করে যদি একটু মার্ক করে দেই, এই অংশটা হচ্ছে অপর অর্ধচাপ মানে অর্ধবৃত্ত। তাহলে আমি দুইটা অর্ধবৃত্ত পাচ্ছি। এখন প্রশ্নটা কি? অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে। এই যে অর্ধবৃত্ত তার মধ্যে যে চাপটা আছে এর চেয়ে আরো কম চাপ, মানে অর্ধবৃত্ত হচ্ছে আরো ছোট চাপে অন্তর্লিখিত কোণ। ঠিক আছে? তো আমরা অর্ধবৃত্তে অন্তর্লিখিত কোণটা আগে জানি। আমি যদি এই অর্ধবৃত্তে যদি আমি একটা কোণ পাই এইরকম, হ্যাঁ? এই যে লক্ষ্য করো, এটা আমার কি হলো? অর্ধবৃত্তে একটা কোণ। ঠিক আছে? তো অর্ধবৃত্তে এই যে কোণটা, এই কোণটা সবসময় কি হইব? সমকোণ। ঠিক আছে? তো এটাকে বলে অর্ধবৃত্তে অন্তর্লিখিত কোণ সমকোণ। আমরা অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এরকম একটা উপপাদ্য আছে তোমাদের বইয়ে, উপপাদ্য নাম্বার 22। ঠিক আছে? তো এটা হচ্ছে অর্ধবৃত্তে অন্তর্লিখিত কোণ। ওকে? এখন আসো আমরা যদি অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে, তো অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ মানে কি? আমি যদি এই চাপটা এই যে দুই পাশে যদি একটু বাদ দিয়ে দিই, তাহলে তো অর্ধ থেকে একটু ছোট হবে। তখন যদি তুমি একটা কোণ নেও, কি নেও? এই যে এই বরাবর একটা যদি কোণ নাও, ঠিক একই পয়েন্টে আমরা কোণটা নিয়েছি। কেন নিয়েছি? তোমাকে বোঝানোর জন্য। তাহলে কি হচ্ছে? এটা তো ছিল সমকোণ, মানে কি এখানে ছিল 90 পূর্বে। এখন কত হচ্ছে দেখো তো? তার দুই পাশে দেখো একটু এরিয়া বাড়ছে। এই যে বাড়ছে তার মানে 90 থেকে আমার কিছু কি হয়েছে? বাড়ছে কিনা লক্ষ্য করো তো। এই যে বাড়ছে, তার মানে এটা কি 90 থেকে বড় কোণকে কি বলে? হ্যাঁ, 90 থেকে বড়কে বলে স্থূল কোণ। ঠিক আছে? 180 থেকে ছোট আর 90 থেকে বড়। এটা হচ্ছে স্থূল কোণ। অর্থাৎ আমরা বলতে পারি অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণ স্থূল কোণ। এটাকে তোমরা বলতে পারো উপচাপে অন্তর্লিখিত কোণ। কারণ এটা কিন্তু উপচাপ। কারণ বৃত্তের দুইটা চাপ, একটা হচ্ছে উপচাপ আর একটা অধিচাপ। আর একটা অর্ধচাপ। তিনটা চাপ আমরা যদি ওইভাবে নেই। অর্ধচাপ, উপচাপ আর একটা হচ্ছে অধিচাপ। কথা ক্লিয়ার কিনা? এখন আসো আমরা যদি অধিচাপ কি করে বুঝবো? অধিচাপ বলতে এখানে যদি এইভাবে প্রশ্ন করি তো অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপে। বড় যদি হয় তাহলে কেমন হইব? লক্ষ্য করো, এই যেমন এই পয়েন্ট বরাবর পূর্বে ছিল কি এই পয়েন্ট ছিলাম। এখন হচ্ছে এই পয়েন্ট বরাবর যদি আমি কোণটা নেই, তোমরা লক্ষ্য করো এই
এইটা হচ্ছে আমার কি অধিচাপে। এখন তোমরা লক্ষ্য করো তো, এই যে আমার এতটুকু হচ্ছে কোনটা, এটা দেখো এই পূর্বে 90 থেকে কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে না? কমে যাচ্ছে, কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। এই যে এইটা কমে যাচ্ছে 90 থেকে। 90 থেকে ছোট কোণকে কি বলে? সূক্ষ্মকোণ। কারণ অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। ঠিক আছে? ওকে, আমরা এখানে পাচ্ছি। তাহলে আবার এই প্রশ্নের আনসারটা কি হবে? অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণ কি কোণ? প্রথমে আমরা যেটা পাইছি স্থূলকোণ। ঠিক আছে, এটা হচ্ছে এই অংশটার আনস। ঠিক আছে, এখন সমকোণ কখন? যখন অর্ধচাপে অন্তর্লিখিত কোণ হইব তখন হচ্ছে কি সমকোণ। আর সূক্ষ্মকোণ কখন হইব? যখন অধিচাপে অন্তর্লিখিত কোণ হইব তখন সূক্ষ্মকোণ হইব। এই ছিল এই তিনটা। এখন প্রশ্নটা হচ্ছে আরো ভিন্নভাবে দিতে পারে। এটা এভাবে দিচ্ছে না, অন্যভাবে দিতে পারে। বলতে পারে যে বৃত্তের কি অধিচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ। তো অধিচাপের অনুবন্ধী চাপে, তো আমরা প্রথমে দেখো, তোমাকে আমি দেখাচ্ছি, কি দেখাচ্ছি, এই হচ্ছে একটা বৃত্ত। ঠিক আছে, এখন বৃত্তের অধিচাপ কোনটা? অধিচাপে এই যে আমি যদি একটু বড় নেই চাপটা, তো বড় চাপটা হবে কি, এই বড় চাপটা হচ্ছে অধিচাপ। তাই তো, আমি লাল কালার যেটা করছি এটা অধিচাপ। এখন অধিচাপে অনুবন্ধী চাপ, তো অধিচাপের অনুবন্ধী মানে তার অপোজিটে যে চাপটা আছে, অর্থাৎ এই যে উপচাপটা আছে, যে এটাই হচ্ছে তার অধিচাপের অনুবন্ধী চাপ। আর যদি বলতো উপচাপের অনুবন্ধী চাপ, তাহলে কি হইতো? এই অধিচাপটা। ঠিক আছে, তো অধিচাপের অনুবন্ধী চাপের অধিচাপে বৃত্তের অধিচাপের অনুবন্ধী চাপের অন্তর্লিখিত কোণ উপচাপে অন্তর্লিখিত কোণ। ক্লিয়ার কিনা? এটাকে ঘুরিয়ে দিলে বলতে পারো উপচাপের অনুবন্ধী চাপের অন্তর্লিখিত কোণ। ঠিক আছে, তো আমি আশা করি তোমরা এই গুরুত্বপূর্ণ এমসিকিউটি বুঝতে পারছো।